আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইত, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। এমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যায়। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক, স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনি সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই? বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে, প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান, কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন,
আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাইই অমনি সবরি কলা পাবেন, সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে যে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য তাহলে বোঝা গেল কোরআন যদি বুঝি আর আমল করি তাহলে আসবো আলোর দিকে, আর যদি না বুঝি আমল না করি থাকবো কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সেই মহান সত্তা যিনি এই কিতাবকে অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুস্পষ্ট আয়াত কোরআন তিনি নাজিল করেছেন এই জন্য যাতে করে তিনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আর অন্ধকার মানেই হচ্ছে, এখানে যে অন্ধকার বলা হয়েছে জুলুমাত, এটা রাতের অন্ধকার নয়। এই জুলুমাতে অন্ধকার হচ্ছে মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদগুলি মানুষেরা মানুষকে পরিচালনার জন্যে যত মত এবং পথ তৈরি করেছে তার সবগুলি হলো অন্ধকার। বলেন সবগুলি কি? অন্ধকার। যেমন কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এই যত ইজম আছে, যত মতবাদ আছে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সমাজবাদ, তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, এই যত মতবাদ মানুষে তৈরি করেছে সকল মতবাদের পরিণতি হলো বরবাদ। এর সবগুলির পরিণতি বরবাদ। আর ইসলাম এর পরিণতি হচ্ছে আবাদ। ইসলাম এটি হচ্ছে আল্লাহর তৈরি করা, এটার নাম হচ্ছে নূর, এটার নাম আলো। আর মানুষ যেগুলি বানিয়েছে এগুলি হচ্ছে সব অন্ধকার। কারণ মানুষ যা তৈরি করে এর মধ্যে ভুল থাকে। বলেন থাকে কিনা? থাকে কিনা? এই কোরআন কে তৈরি করেছেন? সবাই বলেন আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই কোরআন তার সৃষ্ট, এটা তার বাণী, এটা তার কথা, এটা তার বক্তব্য, এটা তার জ্ঞান। আর মানুষ যা তৈরি করে তার সব নিজের জ্ঞান। আমাদের দেশে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। আমাদের দেশের কনস্টিটিউশন সহ পৃথিবীতে যত সংবিধান আছে সমস্ত সংবিধানগুলি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সবাই বলেন মানুষের তৈরি। আর মানুষের তৈরি বলেই প্রত্যেক বছর এতে অ্যামেন্ডমেন্ট করতে হয়, সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্ধন এগুলি করা লাগে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের সংবিধানে করা লাগে নাই নাকি? লাগছে কিনা? সব দেশে লাগে, শুধু আমার দেশে না, সব দেশে লাগে। এবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কিতাব, আমি একে নাজিল করেছি, এটাকে আমি অবতীর্ণ করেছি। এটি একটি আশীর্বাদ, এটি একটি রহমত গোটা বিশ্ববাসীর জন্য। এই আয়াতগুলি সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা করা উচিত, গবেষণা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা।
তারা কি এই কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কালবের মধ্যে তালা লেগে গেছে? তাদের অন্তঃকরণ কি তালা লেগে গেছে? তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না কেন? আল্লাহ তাআলা কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলেছেন, চিন্তা ভাবনা করো, গবেষণা করো, কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আমি শুরুতেই বলেছি, এ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হচ্ছেন রহমান। নিজের এই নামটি তিনি ব্যবহার করেছেন, এই কারণে বিশ্ববাসীর জন্য, মানব গোষ্ঠীর জন্য আল্লাহ যত দয়া করেছেন, কোরআন নাজিল করে সর্বশ্রেষ্ঠ দয়ার প্রমাণ দিয়েছেন তিনি, সুবহানাল্লাহ। এই জন্য মন মস্তিষ্ক, যারা মন মস্তিষ্ক কাজে লাগায় না, তারা বুঝবে কি করে? তারা কি আমি কি দেখি সেটা তো আমার মস্তিষ্ক দিয়ে চিন্তা করা উচিত, ঠিক কিনা বলে? এরপরে কান কি শুনলো সে সম্পর্কে এরা খবর রাখে না। কি দেখলো তা চিন্তা করে না, কি শুনলো তা চিন্তা করে না, তার শরীরে কিসের স্পর্শ করলো তাও সে বুঝতে পারলো না। তার মানে হলো তার মগজকে সে কাজে লাগাচ্ছে না। এই জন্য তার ব্রেনকে, তার মগজকে, তার চোখকে কাজে লাগানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, হস্তপদাতি, চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলি সব কাজে লাগাতে হবে কোরআন শরীফ বোঝার জন্য। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখকে আমরা কাজে লাগাই নাই। আল্লাহ তাআলা বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলছেন, এদের যে বাহ্য দৃষ্টি আছে, এই চোখ তাদের নষ্ট হয় নাই, কিন্তু ভেতরের চোখ, অন্তঃকরণের চোখের উপরে পর্দা পড়ে গেছে, তালা লেগে গেছে। সেই জন্য কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, কোরআন সম্পর্কে ধারণা তাদের নাই। কোরআনকে তাবিজের কিতাব মনে করা হয়, কোরআনকে তদবিরের কিতাব মনে করা হয়, কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বলা হয়, অথচ এই কোরআন শরীফ একটি জাতি গঠন করেছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা নিশ্চয়ই জানেন, আমি কথা অনেকবার বলেছি, আমাদের দেশের কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, এর অনেকগুলি সিলেবাস আছে, সিলেবাসে অনেক বই আছে। এই সিলেবাসের হাজারো বই দিয়ে, সিলেবাসের অনেকগুলি বই দিয়ে মানুষেরা যে পরীক্ষা দিল অনেক সাবজেক্টের উপরে, তা দিয়ে কি তৈরি হলো? কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে কি উপহার দিল? এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি আমার ভাষায় বলি, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। সেই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর যদি হন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এর ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছাত্র দেখেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র তৈরি হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু ওবায়দা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, আবু মুসা আশআরী, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই যে লোক তৈরি হলো, তামাম পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা করে, একজন ওমর তারা কি বানাতে পারবে? একজন ওমর বানানো কি সম্ভব? কখনো সম্ভব না, যেহেতু এটা আল্লাহর কালাম দিয়ে তৈরি হয়েছিল। আর এখন সেই আল্লাহর কালাম থেকে আমরা মানুষকে না নিজেরা বুঝতেছি, না নিজেরা এটাকে আমল করতেছি। এই জন্য অর্থ না বুঝে কোরআন পড়ার সওয়াব হতে পারে, কিন্তু যেই জন্য নাজিল হয়েছে সেই পারপাস সার্ভ হবে না। এটা আপনাদের বুঝে আসতেছে কিনা? বুঝতে পারতেছেন আপনারা? যেমন ডাক্তার কোনো প্রেসক্রিপশন যদি দেয়, আর প্রেসক্রিপশন যদি মানুষের তেলাওয়াত করে, সকাল বিকাল পড়ে, আর এই প্রেসক্রিপশন যদি পানিতে ভিজায় খায় অথবা তাবিজ বানায় গলায় লাগায়, তাহলে আপনারাই বলেন রোগীর রোগ কি ভালো হবে? বলেন সবাই, ভালো হবে? ভালো হবে না। আর যে এইটা করবে তাকে আমরা কি বলবো? পাগল বলবো। এই কোরআন শরীফ শুধু তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি রাখা হয়েছে কি জন্যে? যাতে করে আপনি এটাকে পড়েন এবং বুঝেন। প্রত্যেক অক্ষরে 10 করে নেকি, কোনো সন্দেহ নাই। এবং এ কথাও আমি বলতে চাই না যে আপনার সওয়াব হবে না, সওয়াব হবে,
কিন্তু যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে না। কোরআন শরীফ নাজিল হয়েছিল সমাজ বিপ্লবের জন্য, সমাজের মধ্যে পরিবর্তন আনয়ন করার জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, শিখালেন কোরআন, শিখালেন কহিতে মধুর জবান। এই যে আল্লাহ তাআলা দয়া করেছেন বান্দার প্রতি, মানব গোষ্ঠীর প্রতি, সর্বশ্রেষ্ঠ দয়া হলো যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। আর সেই কোরআন যদি আমি বুঝতে না পারলাম, আমল করতে না পারলাম, এইখানে 25 বছর কেন, যদি এখানে 100 বছরও তাফসীর করা হয়, আর যদি তা আমরা আমল না করি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, তাহলে এই কোরআন শোনায় তেমন কোনো ফায়দা হবে বলে মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কথা বুঝে আসছে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করব, বুঝবো। যদি না বুঝি তাহলে অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً سُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে, তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে, আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না। এই যে পশুকে যা বলা হয়, রাখালে তার মেষ, তার ছাগল, তার ভেড়া, তার মহিষ, তার গরু ডাক দেয়, তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে, গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে, পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না। এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে, কিন্তু এর আহ্বান তাদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। কথাগুলি বুঝতে হবে। কোরআন আল্লাহ ইচ্ছে করলে তো একবারই 23 পারা, কি বলে 30 পারা নাজিল করে দিতে পারতেন না? এটা কি একবারে নাজিল হয়েছে? কত বছর লাগলো? 23 বছর সময় লাগছে। কেন লাগছে এটাও আমাদের চিন্তা করতে হবে। আসছে তো আল্লাহর কাছ থেকে, বাণীটা কার? আল্লাহর। তো তিনি একসাথে না দিয়া জিবরাইল আলাইহিস সালামকে এত বারবার পাঠাইলেন, 23 বছরে কত হাজারবার তাকে আসতে হয়েছে। এটা কি জন্যে, কেন? কারণ হচ্ছে ইসলাম হলো একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই আন্দোলনের দিশারি, এটার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নেতা। এখন এই ইসলামী আন্দোলনকে, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তির মোকাবেলা তিনি করেছেন, ওই বাধা বিপত্তিকে উত্তরণের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বক্তব্য, বিবৃতি, আল্লাহর ভাষণ, আল্লাহর রায়, আল্লাহর কথা, যা কিছু জিবরাইল এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেগুলি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে, ওই কিতাবের নাম কোরআন শরীফ। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন, এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত,
এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে করে নাকি হবে 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এইমাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গিয়েছে। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে এ কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে। আছে না চট্টগ্রামে এরকম? সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাঁধে। এই কথা বলতে গেলে যাদের বাঁধে তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাঁধে নাকি কোনো জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা থা উচ্চারণ করে তা দিয়া, কাফ উচ্চারণ করে গাইন দিয়ে। যেমন কুলকে বলে গুল, কাথিরকে বলে কাথির। আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া। হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম, কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে তো আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাগীম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হলো নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই। মানুষ যত যাই চাও, দুইটা হলো মেইন, দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি
পাবো না। এই কোরআন হচ্ছে 3 সের জন্য বললেন মাত্র, পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল, একমাত্র কোরআন জোরে বলেন নির্ভুল কিতাব একমাত্র এই কোরআন। কোরআন দিয়ে যদি সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। মানুষের ভালো মন্দের মাপকাঠি এটা, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু এইটার মধ্যে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হে কোরআন হচ্ছে সেই ফুরকান যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, মিথ্যা সত্য আর মিথ্যা, কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? এই কোরআনের সাথে আমাদের ব্যবহার সম্পর্কে মাহিরুল কাদেরী একটা সুন্দর কবিতা তিনি লিখেছেন। মাহিরুল কাদেরী, কোরআনের সাথে, যে কোরআন আমার জীবন, আমার সম্পদ, আমার ঈমান, আমার রক্ত, আমার রুহু, আমার জীবন, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইজ্জতের প্রতীক যে কোরআন, সেই কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? মাহিরুল কাদেরী তিনি লিখছেন, ताक़ू में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हो, ताबीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो।